দিলীপ ঘোষের গলায় খেলা হবে। তৃণমূলের সৌজন্যে গরম দিলীপ, নরম। গত কয়েকদিন ধরে এই নিয়ে নানা জল্পনা চলছে, আর এবার তা আরো জোরালো হলো। তৃণমূলের খেলা হবে স্লোগান ঝড় তুলেছে। এবার দিলীপ ঘোষের গলায় খেলা হবে, একটু অন্যভাবে। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দামাং নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি। গত বুধবার উদ্বোধনের দিন তিনি দীঘায় জগন্নাথ মন্দিরে যান সস্ত্রীক। এ নিয়ে নানা জনের নানা কথা, নানান জল্পনা। এরই মাঝে এবার দিলীপের মুখে খেলা হবে, সেটাও আবার তৃণমূল নেতার সামনে। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাপুটে নেতা, বরাবরই তাঁর সুর সপ্তমে। যা বলেছি ঠিক বলেছি। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে জান না। যেমন খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে টেনে চোর রাস্তায় মারবো। এহেন দিলীপ ঘোষের গলায় কি এখন অন্য সুর? খেলা হবে, খেলা 2015 সালে বঙ্গ বিজেপির সভাপতি করা হয় দিলীপ ঘোষকে। পরের বছরই তিনি বিধানসভা ভোটে জেতেন, প্রথমবার লড়েই জয়। এরপর 2019-এ তো রেকর্ড। সে বছর লোকসভা ভোটে বিজেপি 1 লাফে 2 থেকে 18 হয়, তখনও ক্যাপ্টেন দিলীপ ঘোষ। বারবারই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে দিলীপ ঘোষকে। যেমন 2017 সালে পাহাড়ে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ। দার্জিলিংয়ে বিজেপি রাজ্য সভাপতিকে প্রথমে কালো পতাকা দেখানো হয়, পরে তাঁর সভায় ঢুকে বেশ কয়েকজন স্থানীয় যুবক হামলা চালায় বলে অভিযোগ। থানায় যাওয়ার পথে দিলীপ ও তার সঙ্গীদের ঘিরে ধরে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। পরের বছর অর্থাৎ 2018 সালে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আক্রান্ত হন দিলীপ ঘোষ, তাঁর গাড়িতে হামলা হয়। 2020 সালে আবার উত্তরবঙ্গে আক্রান্ত হন দিলীপ ঘোষ। এবার আলিপুরদুয়ারে দিলীপের কনভয়ে হামলা। मुझे गर्व है मेरी पार्टी के पास दिलीप घोष जैसे अध्यक्ष है। आज पार्टी को जिताने के लिए पिछले कई वर्षों से दिलीप घोष न चैन की नींद सोए हैं, न दीदी की धमकियों से डरे हैं। उन पर अनेक हमले हुए, उनको मौत के घाट उतारने की कोशिशें हुई, लेकिन वो बंगाल के उज्जवल भविष्य का प्रण लेकर के चल पड़े और आज पूरे बंगाल में नई ऊर्जा भर रहे हैं। এহেন দিলীপ ঘোষের কি সুর বদল? রবিবার সকালে ইকো পার্কে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের এক যুব নেতা। ফুল মিষ্টি উপহার দেন। ঘাস ফুলে নেতার সঙ্গে প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন দিলীপ। তারপর তৃণমূলের যুব নেতা বলেন খেলা হবে, উত্তরে দিলীপ বলেন হবে খেলা। দিলীপ দার দ্বিতীয় ইনিংস শুরু করেছে, তার জন্য দিলীপ দাকে শুভেচ্ছা জানালাম। আর আমি বললাম দিলীপ দা খেলা হবে, বললো হ্যাঁ খেলা তো হবেই, দেখা যাক সামনে দিনে কতটা বড় খেলা হতে পারে। আমাদের পাড়ার ছেলে, আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে। এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয়, আমি বিজেপির নেতা ছিলাম, এখন সারা সমাজের লোক, বিভিন্ন পার্টির লোক আমার নেতা মানছে। আমি জানি না আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছে ওরা, তাদের শুভেচ্ছা আমার। নিউজ 18 বাংলা।